হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে মারুসোনাকে নিয়ে একটা ভিডিও করতে এসেছি। মারুসোনার 9 মাসের স্বাদ দেখলাম তারপরে, কারণ এখন তো জানোই মাসখানেক ধরে আমি ভীষণ ইরেগুলার, আমি একদমই ভিডিও করার সময় পাচ্ছি না, খুব ব্যস্ত, তোমরা তো বুঝতেই পারছো, ভীষণই ব্যস্ত, খুব দৌড়াদৌড়ি করতে দৌড়াদৌড়ি মানে যেহেতু কাজ হচ্ছে, আমি থাকছি এখান থেকে 1.5-2 মিনিট ডিস্টেন্সে আমার বাড়ির কাজ হচ্ছে বা যেতে হচ্ছে, দেখতে হচ্ছে যে তোমার হাজব্যান্ড থাকে না, তো সেই জন্য হয়ে উঠছে না, পারছি না। তবে তারপরেও চেষ্টা করব, ভাবি সবসময় চেষ্টা করি, কিন্তু আর হয় না। যাই হোক, মারু 9 মাসের স্বাদ দেখলাম। সবার প্রথমে বলতে চাই মারুকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। সময় এগিয়ে এসেছে, 15-20 দিন নাকি বাকি আছে, পম্পম বললো। সুন্দর একটা ফুটফুটে সন্তান ওদের কোল জুড়ে আসুক, ঈশ্বরের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে। এটাই উপরওয়ালার কাছে আমাদের প্রার্থনা, প্রত্যেকের প্রার্থনা, সবার আশীর্বাদ মারুর সঙ্গে আছে। মারুর বাবা মা, পম্পমের বাবা মা, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আছে, এবং সোশ্যাল মিডিয়ায় যারা ওদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ তাদের তো আছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব ভালো হবে, সবই ভালো হবে। তো আজকে যাই হোক, ফাইনালি দেখলাম মারুর 9 মাসের স্বাদ। 9 মাসের স্বাদ নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে, এবং অনেকেই বলছিলে মারু তোমাকে কি বাপের বাড়ি থেকে 9 মাসের স্বাদ দেবে না? তো বলছিল দেখো আমাদের তো এই নিয়ম নেই, যদি দেয় তাহলে দেখতেই পাবে। যাই হোক, বাপের বাড়ি থেকে দেয়নি, ফাইনালি পম্পম কিন্তু 9 মাসের স্বাদটা দিয়েছে। ঠিক আছে, তো বউকে কত ভালোবাসে পম্পম। পম্পম 9 মাসের স্বাদ দিয়েছে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে রান্না করে। সত্যি সত্যিই তাই, স্বামী হিসাবে মানে একদম পম্পমকে দেখে এখন বোঝা যাচ্ছে পাক্কা, মানে শুধু হাজব্যান্ড ম্যাটেরিয়াল নয়, প্রেমিক ম্যাটেরিয়ালস, বুঝেছো? আমাদের হাজব্যান্ডগুলো যেমন হাজব্যান্ড ম্যাটেরিয়াল, প্রেমিকটা একটু কম, মারুর ক্ষেত্রে যেহেতু বয়সটাও কম, আর যেহেতু ওরা থাকে একদম আলাদা, তো সেই জায়গায় কিন্তু অনেকেই দেখেছি আলাদা থাকলেও বউয়ের স্বাদ দেয়, কিন্তু বাইরে থেকে খাবার মানে অর্ডার করে নিয়ে এসে, কিন্তু এক্ষেত্রে পম্পম নিজের হাতে রান্না করে, বাজার করে, রান্না করে, বেলুনস দিয়ে বাড়ি সাজিয়ে, সুন্দর করে টেবিল সাজিয়ে এত বড় একটা কাঁঠাল দিয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছো, সব কিছু পরিপূর্ণভাবে 9 মাসের স্বাদ দারুণ করে দিয়েছে, দারুণ দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো 9 মাসের স্বাদ দিল, এবং পম্পম নিজের বাড়িতেই দিল। 7 মাসের স্বাদ পম্পমে নিজের বাড়িতে, মানে বাবা মায়ের বাড়িতে হয়েছে, ভাড়া বাড়িতে হয়নি। 9 মাসের স্বাদ ভাড়া বাড়িতে হয়েছে। এবার আমি একটা কথা বলতে চাই, ওদের মারুদের নিয়মে স্বাদ নেই, নাই থাকতে পারে। অনেকের দেখবে আমাদের, মানে আমরা যারা হিন্দু আছি, আমাদের মধ্যেও অনেকের স্বাদের নিয়ম থাকে না। আর একটা জিনিস জানো, শ্বশুর বাড়িতে স্বাদের নিয়ম না থাকলে বাপের বাড়িতে স্বাদ দিতে পারেন, এটা আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই আছে শ্বশুর বাড়িতে স্বাদের নিয়ম থাকে না, স্বাদ কিন্তু দেয় না। সেক্ষেত্রে কি করে, বাপের বাড়িতে একদিনে সাজিয়ে গুছিয়ে ওইভাবে তো দেওয়া যায় না, দিতে পারে না, যেমন যেটা স্বাদের রিচুয়াল নিয়ম সেটা দিতে পারে না। তো এক এক দিন এক এক রকম ভালো মন্দ করে করে মেয়েকে দেয় না। আবার এমনও হতো, আবার 3-4 রকমের খাবার একটু সাজিয়ে, কোনো আনুষ্ঠানিক নেই, কোনো কাউকে ইনভাইট করা নেই, আশীর্বাদ করা নেই, জাস্ট একটু যেটা যেটা ভালোবাসে করে দিল, খাওয়ালো। সেটুকুও কি মারুর মা পারতো না? তার তো একটাই সন্তান। না, আমি বলছি না নিয়ম নেই, করতে হবে, নিয়মের বাইরে বেরিয়েও তো অনেক বেনিয়ম ওরা করেনি। আজকে যদি তোমরা বলো ওরা মুসলিম, কেন করবে? তাহলে আমি বলবো, যদি কঠোর মুসলিম হয় তাহলে সেই মুসলিম পরিবারে কোনো হিন্দু বন্ধু বান্ধব তার মেয়ের ক্ষেত্রে থাকবে, সেটা অ্যালাউ নয়। অ্যালাউ হবে কি? তোমরাই বলো না। আমি কঠোর নই, তবে আমি আমার ধর্মকে ভালোবাসি। আমরাও পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের স্কুল কলেজে এরকম অনেক মুসলিম বন্ধু বান্ধবী ছিল কি না? তা কি ছিল না? ছিল। কিন্তু তার মানে এই নয় যে সেই বন্ধু বান্ধবীদের বাড়িতে গিয়ে দিনের পর দিন পড়ে থাকতাম, রাতের পর রাত পড়ে থাকতাম, তাদের সঙ্গে তাদের রিচুয়ালগুলো রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতাম, ঘুরতাম, যেতাম না, সেটা করিনি। সৌজন্য বোধের যতটুকু ছিল ততটুকুই, তারাও করেছে, আমরাও করেছি। আমাদের কোনো অনুষ্ঠান হলে তারাও এসেছে কিছুক্ষণের জন্য, তাদের অনুষ্ঠান হলে আমরাও গেছি কিছুক্ষণের জন্য। তার মানে এই নয় যে তাদের যে সমস্ত ফেস্টিভ্যালগুলো আছে সেইগুলোতে তাদের সঙ্গে করে, বিশেষ করে একটা মেয়ে একটা ছেলে ভব করে ঘুরে বেরিয়েছে, বা আমাদের যে ফেস্টিভ্যাল সেইখানে তারা এসে ভব করে ঘুরে বেরিয়েছে, এগুলো হয়নি। এগুলো ফ্যামিলি মানেনি, মানবেও না, কোনোদিনও মানবে না। সেইখানে ওদের ফ্যামিলির ক্ষেত্রে আমরা দেখেছি পম্পম মারুর বিয়ের বহু আগের থেকেই ওদের বাড়িতে যাওয়া আসা, থাকা, খাওয়া, দুর্গা পুজোতে সারা রাত ঠাকুর দেখা, সেগুলো যদি ওদের
ক্ষেত্রে ওদের বিরুদ্ধ না হয়ে থাকে, তাহলে আজকে মেয়ে বিয়ে করেছে একটা হিন্দু ছেলেকে, তারপরে তাদের সাথে সম্পর্ক ছিলই, এখন মানে পারিবারিকভাবে মানে সামাজিকভাবে সম্পর্কটা স্বীকৃতি পেয়েছে, খুব ভালো হয়েছে। যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওরা বিয়ে করেছে, কেউ কারো ধর্ম পরিবর্তন করে দরকারও নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মারু তার বাপের বাড়িতে যাচ্ছে, আসছে, সেখানে যাচ্ছে, সেখানে সে তো একজন হিন্দুর বউ হিসাবেই যাচ্ছে, তাই না? সেগুলো করতে পারছে, ওদের আশেপাশে হিন্দু কালচারে ওরা সবাই সেখানে ইনভলভ হতে পারছে, ওদের কালচারে পম্পম ইনভলভ হতে পারছে, পম্পম মানতে পারছে, মারু মানছে, সবটাই যখন করছে, এবং মেয়ে সব থেকে বড় কথা এই একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে, তাকে নিয়ে জামাই ষষ্ঠীর দিন তার বাড়িতে গেল। জামাই ষষ্ঠী নিয়ম অনেকেরই থাকে না, আমাদের নেই, শুধু খাওয়া দাওয়া ছাড়া। তো ওদেরও খাওয়া দাওয়াই হয়েছে, কারণ জামাই ষষ্ঠীটাও নিশ্চয়ই কোনো মুসলিমের মধ্যে পড়ে না, তাদেরও নেই এই নিয়ম, কিন্তু খাওয়া দাওয়া এটা একটা আনন্দ উৎসব, আর কিচ্ছুই নয়। সেই আনন্দটা সবাই করতে পারে, তো সেই জায়গায় সবই হয়েছে। তাহলে ওর মা নিয়ম দরকার নেই, এই যে অনেকগুলো দিন বাপের বাড়িতে ছিল, 2-4 রকমের ভাজা, একটুখানি যা 2-3 রকমের খাবার একটু করে জাস্ট এমনি খেতে দেওয়া টেবিলে। ও তো রোজ ব্লগিং করে, সেটাই উঠে আসতো, হতো, সেটুকুও তো করতে দেখিনি না। তার মানে এই নয় যে পম্পম দিয়েছে বলে কি অন্যায় করেছে, পম্পম করতেই পারতো, কিন্তু ওর মায়ের দায়িত্বটা আমি বলছি, একটাই তো মেয়ে, এমন তো নয় 2-3টা বলতে পারো। মা শরীর ভালো না, বাবার বয়স হয়ে গেছে, আমাদের বাবা মায়েদের এর থেকেও বেশি বয়স আছে, অনেকের আছে, তাও কিন্তু করে না। তাছাড়া ওদের বাড়িতে এই যে যখন ওরা জামাই ষষ্ঠীতে গেল, তখন দেখেছি ওর যে কাকি আছে রাজের মাঠা, সবাই এসে কিন্তু রান্না বান্না সব কিছুতে হেল্প করে না। তো সেখানে ওর মায়ের তো খুব একটা কষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু না, সেইগুলো দেখিনি, গেল ঠিক আছে দেখিনি, বাদ দাও। তারপরে এই যে 9 মাসের যে 7টা পম্পম নিজের মতো করে দিল, তো সেইখানে আমার একটা কথা, 7টা তো বাপের বাড়ি থেকে হয়, নিয়ম নেই, কিন্তু মারুর ইচ্ছে ওর স্বামী পূরণ করেছে, এটা কোনো অপরাধ নয়। তো সেই জায়গায় এখন তো সবটা ওপেন, এখন তো মারুর বাবা মাও নির্দ্বিধায় চলে আসতে পারে ওদের বাড়িতে অন ক্যামেরায়, কেউ দেখলেও কিছু বলবে না, মারুও যেতে পারে, পম্পমও যেতে পারে। সেখানে ওর মা যখন জানতো ওর বাবা মা, তারপরে ওর বাবা মা যেহেতু ওদের নিয়ম নেই, এই বাড়িতে এসে এই বাড়িতেই জামাই বাজার করেছে, রান্না বান্নাটুকু তো ওর মা করতেই পারতো যে একটু হেল্প করে জামাইকে। নিশ্চয়ই এগুলো আলোচনা হয়েছে, জানো তো মা আমার অমুক দিনে ও পম্পম আমাকে এইভাবে সাজিয়ে খাওয়াবে, নিশ্চয়ই সবাই সবটা জানে। তাহলে ওর মা বাবা চলে আসতে পারতো, তাহলে পম্পমের এতটা কষ্ট হতো না, একটু রান্না করে দিত, মায়ের ছোঁয়াটাও পেত মেয়ে, আর তারপরে সাজিয়ে কাজিয়ে পম্পমের মানে নিজেই বাজার ঘাট করতো, সব করতো, এটুকু করা যেত। তারপরে যেখানে 7 মাসের স্বাদ যেখানে শ্বশুর বাড়িতে বসে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি নিয়ম, সেটাই হচ্ছে, হয়তো পয়সা দিয়েছে মারু, পম্পমই দেয়নি, পম্পমের বাবা মা, কিন্তু ফিজিক্যালি তারা খেটেছে, বাড়িঘরে সেই অনুষ্ঠানটা হয়েছে, সেই সমস্ত দিকে তারা মেনটেন করেছে, তারা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তো নিয়ম নিষ্ঠাটাও তারাই পালন করেছে পম্পমের বাবা মা। আজকে 9 মাসের স্বাদটা কাউকে বলেনি, কাউকে বলার প্রয়োজনও নেই, কারণ সবসময় অনুষ্ঠান করে করা সম্ভব না, কারণ সামনে একটা বড় খরচ। কিন্তু বাবা মা আর কেউ না, বাবা মা শুধুমাত্র পম্পমের বাবা মা, মারুর বাবা মা, এরাও তো থাকতে পারত। মারুর বাবা মায়ের ক্ষেত্রে এটা ওদের বিরুদ্ধ, ওদের নিয়ম নেই, পম্পমের বাবা মায়ের ক্ষেত্রে তো নয়। এইরকম সময় যত বেশি বয়স্ক মানুষরা আশীর্বাদ করবে আমার মনে হয় তত ভালো হয়। আর এ তো নিজেদের নাতিপুতি, তাই তো, সেইখানে দেখবে আসলের থেকে সুদের মূল্য অনেক বেশি হয়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটুকুও দেখিনি। এবার তোমরা অনেকেই বলতে পারো তাতে কি হয়েছে, ওর মতো করেছে, দেখো কিচ্ছু হয়নি। আজকে আমি অনেকটা দূরে আছি, তাদের পক্ষে আসা সম্ভব নয়, মুখে আমি বললাম, তাদের জানালাম, আসতে পারলাম না, সেটা ব্যাপারটা আলাদা। যেখানে 5-7 মিনিটের ডিস্ট্যান্স, 5-7 মিনিট যে কোনো একটা টাইমে 1 ঘন্টার জন্য আসা যায়, সেইটুকু কার্সিও এখানে দেখা গেল না। এইরকম একটা নিয়ম, এইরকম একটা জিনিস, আর যেহেতু যদি এবার তোমরা নিয়ম নীতির কথাই বলো, সবটাই কি শো অফ করা হয়? 9 মাসের স্বাদ যখন বাপের বাড়িতে নেই, তখন দেওয়া উচিত ছিলই না, এতটা অন্তত সাজিয়ে, তাহলে সবটাই কন্টেন্ট হলো। যদি কন্টেন্ট করবো বলেই করলাম, সেই কন্টেন্টের মধ্যে বাবা মা শ্বশুর শাশুড়ি থাকলে কন্টেন্টটা আরও পোক্ত হতো, ভালো হতো। যদি বলো কন্টেন্ট নয়, এটা ওর মনের ইচ্ছা, তাহলে নিয়মের বাইরেও ইচ্ছেকে প্রাধান্য দেওয়া হলো, তাহলে সেই ইচ্ছেটাই বা এই ইচ্ছেগুলো কেন সামিল হলো না? আর যদি নিয়মটাকেই তোমরা ধরে রাখো, তাহলে নিয়মের আগে ইচ্ছে আসলো কি করে? এটুকুই কথা না, এতে আমার কোথাও কোনো মতবিরোধ নেই, ওদের জীবন, ওদের সবটাই, ওরা যেরকমভাবে ইচ্ছে চালাবে। কিন্তু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা দেখছি, তারপরে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জায়গা ধরে কথা বলার রাইটস সবার আছে। একজন ক্রিয়েটার হিসাবে আমি ভিডিও করি,
যারা নন ক্রিয়েটার ভিডিও করে না তারা কমেন্ট সেকশানে দেয়, যদিও কেউ খারাপ কমেন্ট করেনি, ভালো কমেন্টই করেছে। বেশ কিছু কমেন্ট এসছে, এটা তো বাপের বাড়ি থেকেই দেওয়া উচিত, তোমার মা তো এতদিন ছিল একটু করেই নানান পদ রান্না করে খাওয়াতে পারতো তো। ওই যে একটা কথা এর আগের দিন বলেছিলাম, যখন ও বলেছিল ওর একটা কমিউনিটি দিয়েছিল ষষ্ঠীর পর তখন বলেছিলাম যে শ্বশুর বাড়িতে গেলে পরে তাদের জন্য যে গিফট আর বাপের বাড়ি গিফটের মূল্য ভেদাভেদে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা অনেকটাই এইরকম। থাকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, ভালো খারাপ আমি বলবো না। একটু আগে এর ভিডিওর আগে আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি। শাশুড়িদের জন্য যেমন ছেলের বউরা খারাপ হয়, ছেলের বউদের কারণেও না সংসার নষ্ট হয়, এটা সত্যি। কারণ আমরাও তো ওই একই জায়গায় একটা সময় মা ছিলাম, মানে কারো সন্তান ছিলাম, এখন কারো স্ত্রী, কারো ছেলের বউ। আমরাও অনেক কিছু ফেস করে এসেছি। অনেকটা ছেড়ে দিতে পারলে ভালো, না ছাড়তে পারলে যদি মনে করি ছাড়বো না তাহলেও সেখানে অশান্তি। তো সেই জায়গায় অনেক কিছু, অনেকের রূপ, নিজের রূপও দেখেছে, অনেকের রূপও দেখেছি। তো সেই জায়গা থেকে বললাম যে এখনকার দিনে কেউ একটু কনসিডার করতে জানে না, সেটা তুমি কি আমি কি। আমি কিন্তু ইনক্লুডিং মি, নিজেকেও ইনক্লুড করেই বললাম। তো এইটুকু থাকলে পরে আমার মনে হয় এত কিছু হয় না। যদি আমি সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে একটা জিনিসকে রাখছি, এত সুন্দর একটা জিনিস, একটা বেবি শাওয়ার, যেটা একটা ড্রিম থাকে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, অনেকের দেখবে নিয়ম নেই, সেই ক্ষেত্রে হয় না, তো তাদের একটা কষ্ট হয়। কারণ বিয়ে যেমন অনুষ্ঠান করে বিয়ে হওয়া জীবনে একবারই হয়, বিয়েটা একটা ছেলে একটা মেয়ের কাছে স্বপ্ন, বিশেষ করে মেয়েদের কাছে, ঠিক তেমনি বেবি শাওয়ারটাও তাই একটা স্বপ্ন। সেইখানে সুন্দর করে সেজেছে, পম নিজের হাতে সব করেছে। খারাপ কোথায় লাগলো জানো? ছেলেটা একা বাজার করলো, ছেলেটা একা রান্না করলো, ছেলেটা একা সাজালো, সব করলো, অথচ কাছেই থাকে ওর নিজের লোকেরা, তাদের ডাকা হলে নিশ্চয়ই আসতো। তাহলে এখানে ডাকা হয়নি, যেহেতু শ্বশুর শাশুড়িকে ডাকা হয়নি, বাবা মাকেও ডাকা হয়নি, এরকমই ব্যাপার। কিন্তু এখানে বাবা মা শ্বশুর শাশুড়ি চারটে প্ল্যান, কি এমন যেত আসতো, জিনিসটাও ভালো হতো, দেখতেও ভালো লাগতো, নিজের কাছে, নিজেদের বিবেকের কাছেও স্যাটিসফাইড থাকা যেত। যেহেতু অন ক্যামেরা দেখেছি, না দেখলে এটা নিয়ে একটাও কথা বলার জায়গা ছিল না। আর মারুর অনেক জায়গায় মারুর এই ব্যাপারগুলোতে, মানে এই শ্বশুরবাড়ি বাপের বাড়ি ব্যালেন্সিংয়ে অনেক সমস্যা, অনেক সমস্যা। অন্তত কিছু না হোক, অন ক্যামেরা যখন কাজ করি, শো অফ করা মানুষ কিছু ব্যালেন্সিং জিনিসও দেখায়। তোমাদের কি মনে হয় এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যারা খুব ভালো সম্পর্ক দেখায়, রিয়েলি বাস্তবেই প্র্যাকটিক্যালি কি তাদের তাই নয়? যদি তাই হতো তাহলে আজকে দেবলীনার ক্ষেত্রে যেটা ঘটলো, যেটা দেখাতো শ্বশুরবাড়ির ক্ষেত্রে, বাবা ভীষণ ভালো সম্পর্ক, শ্বশুরের কাছে তো মেয়ে, শাশুড়ির কাছে মেয়ে, স্বামীর কাছে তাই, অথচ আলটিমেটলি কি দেখা গেল? তার মানে এগুলো শো অফ করা। তারপরে সুস্মিতার ক্ষেত্রে এরকম অনেক, এরা তো সেলিব্রিটি, তাই না? তো এইখানে তো দেখা যায় সেরকম এরা সেলিব্রিটি, তাই এদেরটা হাইলাইট বেশি হয়। আমরা সেলিব্রিটি নই, আমাদেরটা হাইলাইট হয় না। কিন্তু এই যে ব্যাপারগুলো যে শো অফ করা, সেটা বোঝাই যায়। তবে কেউ না এই শো অফটাকেও ধরে রাখতে পারে না, যেখানে ওরা আলাদাই থাকে না, শ্বশুরবাড়িও থাকে না, বাপের বাড়িও থাকে না, সেখানে ওদের তো মানে এই অপশনের জায়গাটাই আসবে না, তাই না? তারপরেও এই শো অফ করা ব্যালেন্সটাও রাখতে পারলো না। যাই হোক, এটুকুই আমার মনে হলো, যেটুকু মনে হলো সেটুকুই তোমাদেরকে বললাম। ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর থেকে বেশি আর ভিডিও বাড়ালাম না। আর আমি মানে কোথাও আমি ইনলজিক্যাল কথা বললাম কিনা একটু কমেন্ট সেকশনে তোমরাই জানিও। যেটা আমি দেখলাম, আমার যেটা মনে হলো, আমি জাস্ট আমার নিজস্ব ওপিনিয়ন রাখলাম। আমি একবারও বলছি না এটার সঙ্গে কাউকে এগ্রি করতে হবে বা ওরা যেটা করেছে ভুল করেছে, না, একদমই না, ঠিকঠাক কাজই করেছে। স্ত্রীকে খুশি রাখাটা স্বামীর যে একটা কর্তব্য, সেই জায়গাটাতে মানে ও 100% দিয়েছে পম। আর এই অবস্থায় সত্যিই তাই। তো সেই জায়গায় খুব ভালো লেগেছে, ভালো করেছে। কিন্তু এইটুকু, এই যে বলে না এক বালতি দুধে এক ফোঁটা চুন, মানে চুনা পড়লে যেমন দুধটা কেটে যায়, ব্যাপারটা সেই রকমই আমার মনে হলো। এটা আমার ব্যক্তিগত মতামত, একদমই। তো যাই হোক বন্ধুরা, আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।